প্রণাম। যুগ ঋষি পণ্ডিত শ্রী রাম শর্মা আচার্যজির প্রেরণামূলক বাণী থেকে সংগৃহীত। আজকের বিষয় গায়ত্রী পুরস্চরণে বিধান। গায়ত্রী পুরস্চরণের তর্পণ, মার্জন, ধারণ, কবচ, কিলক, অর্গল ইত্যাদি নানা বিধান আছে। সাধারণ অনুষ্ঠানে এসবের কোনো প্রয়োজন নেই। জপ ও হোমের শেষে ব্রহ্মভোজই হল পূর্ণাহুতির শেষ চরণ। ব্রহ্মভোজ অর্থাৎ কিছু ব্রাহ্মণ বা কন্যাকে ভোজন করানো। তবে সৎ ব্রাহ্মণ খুঁজে পাওয়া খুব কঠিন ও পেলেও তাঁরা আবার পরান্ন ভোজন করেন না। কন্যাদের মাতৃশক্তির প্রতীক মনে করে নিজের ভাব পবিত্রতার সম্বর্ধন করার উদ্দেশ্যে ভোজন করানো উচিত। তবে এক্ষেত্রেও অনেক সময় বাধা আসে। অনেক কন্যারই পিতামাতা রাজি হন না। এই জন্য এই সব ক্ষেত্রে ব্রহ্মভোজের পরিবর্তে ব্রহ্মদান শুরু করা হয়েছে। এখানে ব্রহ্মদানের অর্থ হল সৎ জ্ঞান প্রদান করা। এটি যুগ নির্মাণ সাহিত্য বিতরণের মাধ্যমে করা যেতে পারে। প্রতিটি আহুতির জন্য 1 টাকা ব্রহ্মদান হিসাবে নির্ধারিত হলে 240টি আহুতির জন্য 240 টাকা হয়। এই দামের পুস্তক কিনে প্রসাদ রূপে সৎ পাত্রকে বিতরণ করা উচিত। এর ফলে সৎ জ্ঞানের বীজ রোপণ অনেকের অন্তঃকরণে হতে পারে এবং এর সৎ পরিণাম পাঠক এবং যিনি সৎ সাহিত্যের বিতরক উভয়ই সমান রূপে পেতে থাকেন। এই গায়ত্রী অনুষ্ঠানের সময় বিশেষ অনুশাসন পালন করার প্রয়োজন। জপের সময়, জপের সংখ্যা, দৈনিক বিধিবিধান ইত্যাদির সামঞ্জস্য রেখে চলতে হয়। অনিবার্য কারণবশত নিয়মের হেরফের হতে পারে, অন্যথা শুরু থেকে শেষ অবধি একই নিয়ম পালন করা উচিত। অনুষ্ঠানের সময় 5টি তপ সংযম পালন করা আবশ্যক। উপবাস, ব্রহ্মচর্য পালন, নিজের কাজ নিজে করা, ভূমি শয়ন, চর্মজাত দ্রব্যের ব্যবহার না করা। গায়ত্রী সাধনা চলাকালীন চামড়ার জুতা, চামড়ার বেল্ট ইত্যাদি ব্যবহার বর্জনীয়। রবার, কাপড়, খড় ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। ভূমি শয়নকে সর্বোত্তম মনে করা হয়। তবে ঠান্ডা লাগলে, পোকামাকড় ইত্যাদির ভয় থাকলে চৌকির ওপর শোয়া যেতে পারে। দাড়ি কামানো, কাপড় কাচা ইত্যাদি দৈনন্দিন জীবনের প্রয়োজনগুলি কাজের লোকের দ্বারা না করিয়ে স্বয়ং করা উচিত। ভোজন যদি নিজের হাতে তৈরি করা সম্ভব না হয়, সেক্ষেত্রে স্ত্রী, মাতা, ভগিনী ইত্যাদি নিকট আত্মীয়দের হাতে তৈরি ভোজন গ্রহণ করা উচিত। বাজারে রান্না করা খাদ্য কোনো কারণেই ক্রয় করা উচিত নয়। গায়ত্রীর সাধনার দিনগুলিতে দৃঢ়তার সাথে শারীরিক ও মানসিক প্রভাবে ব্রহ্মচর্য পালন করা উচিত। কামুকতার কুদৃষ্টির উপর নিয়ন্ত্রণ রাখা দরকার। নিকটবর্তী মহিলাদের প্রতি মাতা, ভগিনী বা কন্যাসম ভাব রাখা উচিত। একই নিয়ম পুরুষদের ক্ষেত্রে নারীদের প্রতি প্রযোজ্য। পঞ্চম তপশ্চর্যা হল ভোজন। এই সময় উপবাস পালন করতে হয়। উপবাস নানা প্রকারে করা যেতে পারে। ঘোল, দুধ
ইত্যাদি পেয় পদার্থ গ্রহণ, শাক বা ফল খাওয়া, নুন, চিনি ইত্যাদি ত্যাগ করে অসৎ ব্রত পালন, একাহার অর্থাৎ সারাদিনে একবার মাত্র আহার গ্রহণ, যে কোনো দুটি খাদ্য পদার্থের গ্রহণ করে অনুষ্ঠান পর্যন্ত কাটানো। এই হলো অনুষ্ঠানের সম্পূর্ণ নিয়ম। বড় কথা হলো, এই অনুষ্ঠানে কোনো ভুল ত্রুটি হলে কোনো অনিষ্ট হবার সম্ভাবনা নেই। তবুও যাতে অনুষ্ঠান চলাকালীন কোনো বাধা বিঘ্ন না হয়, সেই জন্য অভিজ্ঞ গুরুর সাহচর্য নেওয়া উচিত। তার ফলে সাধনায় সাফল্য লাভ অধিক সুনিশ্চিত হয়ে থাকে। প্রণাম।